নুরুল থেকে নারায়ণ হয়ে ওঠার তথ্য সামনে এসেছে আগেই। এবার জানা গেল চট্টগ্রামের চয়ন বিশ্বাস ভারতে ঢুকে হয়েছিলেন পলাশ বিশ্বাস। বাবা সুমন বড়ুয়া হয়ে যান হারান বিশ্বাস। 8 পাস বিদ্যাতেই পাসপোর্ট জালিয়াতির মাস্টার হয়ে উঠেছিলেন চয়ন। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট চক্রের তদন্তে মধ্যমগ্রাম থেকে ধৃত ব্যক্তিকে জেরা করে বিস্ফোরক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে। পাসপোর্ট জালিয়াতির তদন্তে মঙ্গলবার মধ্যমগ্রাম থানায় জিজ্ঞাসাবাদের পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। তখন জানা যায় তার নাম পলাশ বিশ্বাস। পরে পুলিশ জানতে পারে পরিচয় ভুয়ো, আসল নাম চরণ বড়ুয়া। এমনকি বাবা সুমন বড়ুয়ার নামও বদলে হারান বিশ্বাস করে দেন তিনি। চয়ন চট্টগ্রাম কক্সবাজারের বাসিন্দা। শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী উত্তীর্ণ। 2021 সালে অসম সীমান্ত দিয়ে বেআইনিভাবে ভারতে ঢোকেন তিনি। চুল ছেঁটে ভোল বদলে ফেলেন। পলাশ বিশ্বাস নামে বানিয়ে ফেলেন ভারতীয় পরিচয়পত্র। দিল্লি, চেন্নাই, কলকাতা এমন একাধিক শহরে কাজ করেছেন। ইদানিং থাকছিলেন মধ্যমগ্রামে। পুলিশ সূত্রে খবর, ভারতীয় পরিচয় পাসপোর্টও বানিয়ে ফেলেছিলেন বাংলাদেশের বাসিন্দা চয়ন। জালিয়াতি ফাঁস হয়ে যায় ভিসার আবেদন করতে গিয়ে। পাসপোর্টের আবেদনে নিজেকে চিতপুরের কাশীপুরের ঘোষবাগান লেনের বাসিন্দা হিসেবে উল্লেখ করেন চয়ন, কিন্তু ঠিকানায় পিন দেওয়া হয় পঞ্চসায়রের। যেমনটা জানা যায় পলাশ বিশ্বাস সে এইখানে যে ঠিকানা ব্যবহার করেছিল, পলাশ বিশ্বাস বাবার নাম দেয় হারান বিশ্বাস, সেই নামে কেউ কিন্তু এখানে থাকেন না। যেমনটা স্থানীয়রা জানাচ্ছেন, ইতিমধ্যে তদন্তকারীরা লালবাজারের গোয়েন্দারা তারাও কিন্তু এখানে আসেন খোঁজখবর করেন। এবং এক্ষেত্রে যেমনটা জানতে পারি লালবাজার সূত্রে, সেটা হচ্ছে আদপে এনার নাম পলাশ বিশ্বাস নয়, বাংলাদেশে অন্য নামে সে তার ছিল। এবং সেক্ষেত্রে কিন্তু অনুপ্রবেশ করে বেআইনিভাবে এ রাজ্যে আসে এবং আসার পর এখানকার ঠিকানা ব্যবহার করে পাসপোর্ট ইস্যু করে এবং সেই পাসপোর্টের পরিপ্রেক্ষিতে ভিসা অ্যাপ্লাই পর্যন্ত করে দিয়েছিল। না, এখানে হারান বিশ্বাস বা পলাশ বিশ্বাস বলে কেউ থাকে না। পুলিশ এসেছিল, হ্যাঁ, ভেরিফাই লালবাজার থেকে এসেছিল, ভেরিফাই করে গেছে। ও জিজ্ঞেস করলো যে এই নামে কেউ থাকে কি না, তো আমরা বললাম যে এই নামে কেউ থাকে না এখানে। তারপর ওরা ভেরিফাই করে চলে গেছে বলে ওরা ওই ক্যালকাটা 94 সে সাউথের দিকে, কিন্তু অ্যাড্রেস এই বাড়ির দিয়েছে। এটা 1/30 ক্যালকাটা 94 দেওয়া হয়েছে, তো সেই নামে ওই আধার কার্ড তৈরি করেছে। অন্যদিকে ভুয়ো নথি কাণ্ডেও চাঞ্চল্যকর তথ্য এসেছে পুলিশের হাতে। শুধু পরিচয়পত্র নয়, তৈরি করা হতো নকল শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। পুলিশ সূত্রে খবর, গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা ইন্দ্রজিৎ দেকে জেরা করে মিলেছে এই সব তথ্য। তার ফোন পরীক্ষা করে পাওয়া গেছে 2.5 লক্ষ থেকে 3 লক্ষ টাকার বিনিময়ে LLB, LLM, বিটেক এমনকি মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জাল শংসাপত্র তৈরি করে দিতেন ইন্দ্রজিৎ। যাদের এই ধরনের নকল শংসাপত্র তৈরি করা হয়েছিল তাদেরকে খুঁজছে পুলিশ। পাশাপাশি এই ঘটনায় পুলিশের নজর পানশালার দিকে। বিভিন্ন পানশালার সঙ্গে যেহেতু যোগাযোগ ছিল ইন্দ্রজিতের, তাই বাংলাদেশ থেকে নারী পাচার যোগ ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। পার্থপ্রতিম ঘোষ ও সমীরণ পালের রিপোর্ট, ABP আনন্দ।